আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা আমার খুবই ফেভারিট একটা টপিক, কিন্তু এইটা আমাদের বাংলাদেশের বিজনেস কমিউনিটি এবং উদ্যোক্তাদের ভিতরে খুবই আন্ডার রেটেড এবং খুবই নেগলেক্টেড একটা টপিক। সেটা হচ্ছে আমি আমার ব্র্যান্ডের জন্য বা আমি আমার কোম্পানির জন্য কিভাবে বিভিন্ন ধরনের ক্যারেক্টার, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিংবা স্টোরি তৈরি করতে পারি এবং সেটা করার মাধ্যমে কিভাবে আমি আমার ব্র্যান্ডকে প্রোটেক্ট করতে পারি ফ্রম দ্য আদার কম্পিটিশন। এবং এই ভিডিওটা যে কোনো ব্র্যান্ডের জন্য, সেটা আপনি ফুড ডেলিভারি কোম্পানি হন কিংবা একটা এফএমসিজি কোম্পানি হন কিংবা একটা ফিনটেক হন, যে কোনো টাইপ অফ কোম্পানি এবং ব্র্যান্ডের জন্য আসলে প্রযোজ্য। আর আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো যে কেন আসলে আপনার একটা ক্যারেক্টার বা আইপি থাকা দরকার, দ্বিতীয় হইতেছে যে কিভাবে আপনি এটা তৈরি করতে পারেন, থার্ড যে বিষয়টা আমি আপনাদেরকে কীভাবে হেল্প করতে পারি, এবং ফোর্থ যেটা আপনি ইমিডিয়েটলি কোন জিনিসগুলো করতে পারেন যেটার মাধ্যমে আপনি এরকম স্টোরি বা ক্যারেক্টার বা আইপি তৈরি করার মাধ্যমে আপনার ব্র্যান্ডকে প্রোটেক্ট করা শুরু করতে পারবেন। তো চলুন এই আজকের এপিসোডটা শুরু করি। আপনারা অনেকেই জানেন আমার একটা ব্র্যান্ড আছে, নাম হচ্ছে গুফি। সো গুফি থেকে আমরা আসলে বিভিন্ন ধরনের লার্নিং প্রোডাক্ট, টয়, কন্টেন্ট বাচ্চাদের জন্য তৈরি করি। কিন্তু অনেকে আপনারা যে জিনিসটা জানেন না সেটা হচ্ছে এই গুফিতে আমাদের বেশ কয়েকটা ক্যারেক্টার আছে এবং এই ক্যারেক্টারগুলো দারুণ জনপ্রিয় এবং প্রত্যেকটা ক্যারেক্টারের আসলে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। এবং যেহেতু এই ক্যারেক্টারগুলো খুব জনপ্রিয়, এটা কিভাবে আমাদেরকে হেল্প করছে এইখানে আমি কিছু এক্সাম্পল আপনাদের সামনে রাখছি, সো দ্যাট আপনি বুঝতে পারেন যে আসলে কিভাবে একটা ক্যারেক্টার তৈরি করার মাধ্যমে আসলে ইট হেল্পস টু প্রোটেক্ট ইউর ব্র্যান্ড। যেমন এইখানে আপনি দেখতেছেন যে এটা আসলে একটা ফ্ল্যাশ কার্ড। এই ফ্ল্যাশ কার্ডটা ভিতরে কন্টেন্ট আছে যেগুলো আমরা তৈরি করছি, কিন্তু এই ফ্ল্যাশ কার্ডের পুরো প্যাকেজিং এবং সব কিছুতে আপনি দেখেন আমাদের একটা ক্যারেক্টার টিয়া, এইটা ও আছে, এবং এইখানেও সেম ব্লুটুথ একটা ক্যারেক্টার আছে। সো সিম্পলি এই ফ্ল্যাশ কার্ডটার বক্সে এই ক্যারেক্টারগুলোর ছবি আছে। বাচ্চারা যেহেতু আমাদের ক্যারেক্টারগুলোর চেনে, ও হচ্ছে এই প্রোডাক্টগুলো বেশি নেওয়ার পসিবিলিটি আছে। এবং যেহেতু আমাদের ক্যারেক্টারগুলো খুব পপুলার, অন্য কেউ যদি হুবহু এই প্রোডাক্ট বানায় তারপরেও সে আমি যে দাম রাখতে পারতেছি সে একই দাম রাখতে পারবে না। কারণ হইতেছে আমার ক্যারেক্টারের রিকগনিশন ফ্যাক্টরের কারণে কন্টেন্ট এবং প্রোডাকশন ভ্যালু সেম হওয়া সত্ত্বেও সিম্পলি বিকজ কিডস লাভ আওয়ার ক্যারেক্টার্স দে উইল বাই ইট মোর। সো এইটা হচ্ছে একটা এক্সাম্পল গেল। এগুলো হচ্ছে আমাদেরই এই দুইটা ক্যারেক্টারের প্রজেক্ট টয় ভার্সন। টয় বিজনেস আপনারা অনেকেই জানেন যে ডিজনি বলেন, মার্বেল বলেন, তারা কী করে তাদের ক্যারেক্টারগুলো মার্চেন্ডাইজ করে, এবং এখানে আমরাও কিন্তু তাই করছি। এই ক্রসচেটের মাধ্যমে আমাদের ক্যারেক্টারগুলোকে ফুটাইয়া তুলছি, এবং যারা আমাদের ক্যারেক্টারগুলো চেনে, যে বাচ্চারা পছন্দ করে, তারা কিন্তু এই জিনিসটা নেবে। কম্পেয়ার টু লেটসে অন্য কেউ যদি এরকম আনরিকগনাইজ কোনো একটা প্রোডাক্ট বা টয় বানায়। ইভেন আমরা একটা ক্যালেন্ডার করছিলাম এই বছর, সেই ক্যালেন্ডারটাতেও পুরো ক্যালেন্ডার জুড়ে কিন্তু আমাদের গল্প, আমাদের ক্যারেক্টারের মাধ্যমে আমরা ফুটাই তুলছি। ইভেন আমার বিজনেস কার্ডেও এই যে এই ক্যারেক্টারটা ব্লুটুথ ও কিন্তু আছে। কেন? কারণ হচ্ছে ব্লুটুথ সবসময় কথা বলে প্রবলেম সলভিং নিয়ে, আর আমি যেহেতু প্রবলেম সলভিং নিয়ে কাজ করি আমার কোম্পানিতে, সো আই রিলেট টু দিস ক্যারেক্টার মোর, এবং এই কারণে আমার কার্ডে ব্লুটুথের ছবি আছে, কিন্তু অন্য কেউ হয়তো তার কার্ডে অন্য ক্যারেক্টারের ছবি আছে, কারণ ও ওই ক্যারেক্টারের সাথে রিলেট করে। তো তাহলে দেখেন আমরা নট জাস্ট ইন আওয়ার প্রোডাক্টস, নট জাস্ট ইন আওয়ার কন্টেন্টস, ইভেন ইন আওয়ার বিজনেস কার্ড আমরা আমাদের ক্যারেক্টারগুলোকে অ্যাসোসিয়েট করেছি। এখন আপনি যদি চিন্তা করেন যে এটা করার মাধ্যমে আমরা কি অ্যাচিভ করতে পারছি, সেটা হচ্ছে যে আমরা মার্কেটে আমাদের ক্যারেক্টারগুলো এবং স্টোরি এবং আইপিগুলো থাকার কারণে অন্য কেউ যদি সিমিলার কাইন্ড অফ জিনিস বানায়, স্টিল তারা কিন্তু আমাদের চেয়ে বেশি মাইলেজ পাবে না, বিকজ কিডস
লাভ দিস ক্যারেক্টার্স। এখন মনে হতে পারে আমার তো একটা ক্রিয়েটিভ ব্র্যান্ড, আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি, এই কারণে এই ধরনের ক্যারেক্টারগুলো মানায়, ডিজনি, মার্ভেল এরা করে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে কোনো বিজনেসে, ইভেন আপনি দেখবেন যে লেটসে বাংলাদেশের ক্ষেত্রে কী উদাহরণ দেওয়া যায়, গ্রামীণ ডায়মন্ড, শক্তি, ওদের একটা লায়ন ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারটা দীর্ঘদিন ধরে জাস্ট একটা ছবি ছিল। পরে আমরা যখন গ্রামীণ ডায়মন্ডের সাথে কাজ করা শুরু করলাম, আমরা কী করলাম, আমরা ওই ক্যারেক্টারটার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি তৈরি করলাম। আমরা সেই ক্যারেক্টারটা নিয়ে আরেকটু কাজ করলাম, করে ওই ক্যারেক্টারটাকে নিয়ে দেন এখন একটা ক্যারেক্টার পুরো মাপেট ভার্সন তৈরি হয়েছে, এবং এই ক্যারেক্টারটাকে ঘিরে এখন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, যেগুলোর মাধ্যমে বাচ্চাদের ভেতরে নিউট্রিশন এবং হেলদি ইটিং হ্যাবিটটা তৈরি করার কাজ হচ্ছে। তো গ্রামীণ ডায়মন্ড কিন্তু একটা এফএমসিজি কোম্পানি, বাট স্টিল তারা তাদের ক্যারেক্টারটাকে এবং ক্যারেক্টারের পাওয়ারটাকে ব্যবহার করে আসলে বাচ্চাদেরকে পজিটিভ মেসেজ দিচ্ছে, এবং সেইটার কারণে বাচ্চারা পছন্দ করতেছে শক্তি দই। তো শক্তি দই বিক্রি বেশি হচ্ছে কম্পেয়ার টু লেটসে অন্য কেউ যদি সিমিলার দই তৈরি করে। সো তার মানে হচ্ছে যে আমার যদি এরকম একটা ক্যারেক্টার বা আমার যদি কোনো সিগনেচার ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে, কিংবা আমার পুরো ব্র্যান্ডের যদি একটা স্টোরি থাকে, ব্যাকগ্রাউন্ড স্টোরি যদি আমরা খুব কম্পেলিং একটা স্টোরি তৈরি করতে পারি, তাহলে সেই স্টোরিটা যদি সবাই জানে, দ্যাট ইজ এ বিগ অ্যাসেট টু প্রোটেক্ট মাই ব্র্যান্ড, এবং নট জাস্ট প্রোটেক্ট মাই ব্র্যান্ড বাট অলসো এই ব্র্যান্ডটার মার্কেটে খুব স্ট্রং একটা পজিশন তৈরি করার ক্ষেত্রে হেল্প করে। সো তাহলে এতটুকু ছিল যে টু কনভিন্স ইউ যে ওয়াই ইউ শুড অ্যাকচুয়ালি ওয়ার্ক অন বিল্ডিং আ ক্যারেক্টার অথবা সাম আইপি যেটা কিনা আপনার ব্র্যান্ডের সাথে যায়। সো এখন নেক্সট ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি কনভিন্স হইলাম, এখন আমি কীভাবে শুরু করতে পারি। আমি বলি আমরা কিভাবে শুরু করছি। গুফি যে ব্র্যান্ডটা, আমার টি শার্টও করা, অ্যানাদার মার্চেন্ডাইজ। সো গুফি যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডটা আমরা ফার্স্টে দেখেছি যে এই ব্র্যান্ডটার মূল অবজেক্টিভ কী, মূল মিশন কী। এই ব্র্যান্ডটা মূল মিশন হচ্ছে বাচ্চাদের ভেতরে ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স, মোরাল ভ্যালুস, এই 4টা স্কিল দেওয়া। তখন আমরা চিন্তা করলাম আমরা যদি বাচ্চাদেরকে এই 4টা স্কিল দিতে চাই, তাহলে লেটস ক্রিয়েট 4 ক্যারেক্টার্স। যেই 4টা ক্যারেক্টার এই 4টা স্কিলকে নিয়ে কাজ করবে, কথা বলবে, তাদের যেসব গল্প ঘটনা হবে এগুলো সাধারণত এই 4টা স্কিলকে ঘিরে ঘুরবে। এবং লেটস এই যে ব্লুটুথ, এই ক্যারেক্টারটা ও হচ্ছে প্রবলেম সলভিংয়ের কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন। সো ব্লুটুথ যা কিছু করে সব কিছুর সারাউন্ডিংয়ে প্রবলেম সলভিং ব্যাপারটা থাকে। ও হচ্ছে টিয়া। সো টিয়া হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের রিপ্রেজেন্টেটিভ। সো ও যা কিছু করে, ওর যা অ্যাক্টিভিটি, ওর যা কন্টেন্ট, সব কিছু এটাকে ঘিরে আবর্তিত হয়। তেমনিভাবে আপনি আগে প্রথমে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনার ব্র্যান্ডটা কি অ্যাডাল্টদের ব্র্যান্ড, টিনদের ব্র্যান্ড, নাকি বাচ্চাদের ব্র্যান্ড। তাহলে সেই অনুযায়ী আপনি আপনার এই ব্র্যান্ডটার নিশ্চয়ই একটা কোর স্ট্যান্ড আছে, নিশ্চয়ই একটা কোর মেসেজ আপনি দিতে চান। আপনার প্রোডাক্টটা নিশ্চয়ই একটা প্রবলেম সলভ করে কিংবা কিছু একটা করে। তাহলে সেইটার সারাউন্ডিংয়ে ঘিরে আপনার কী ধরনের একটা ক্যারেক্টার চিন্তা করা উচিত সেইটা আপনি আগে ভাবেন। যেমন ডেটল খুব ওয়ান্ডারফুলি রিসেন্টলি কিছু কাজ করছে, যে ডেটল কিছু সুপার হিরো ইন্ট্রোডিউস করেছে। ডেটল যেহেতু আমাদের সাথে পার্টনারশিপে কাজ করছে, এখন আমরা উই গেট টু নো অ্যাবাউট দোজ ক্যারেক্টার্স এবং তারা কী, তাদের ব্যাকগ্রাউন্ড স্টোরি কী। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি দ্যাট দে আর বিল্ডিং অ্যারাউন্ড হাইজিন। সো এই তো ডিপেন্ডিং অন ইয়োর ব্র্যান্ড আপনি আগে এটা চিন্তা করেন, 1 নম্বর। তারপরে আপনি কোনো একজন এক্সপার্টের সাথে আগে কথা বলেন, যার কিনা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে টু বিল্ড ক্যারেক্টার্স। অনেক সময় যে ভুলটা করে ব্র্যান্ড ম্যানেজাররা বা মার্কেটিংয়ের ম্যানেজাররা, তারা হইতেছে যে একটা জাস্ট খালি একটা ছবি বানায়, একটা মাস্কট বানায়, একটা ইন্টারনেট থেকে একটা জাস্ট খালি দেখে এই ধরনের একটা কিছু সে ছবি এঁকে দেয়। একটা ক্যারেক্টারের জাস্ট খালি একটা ছবি আঁকা, মানে এইখানে যে ছবিটা আছে এই ছবিটা ডাজন্ট সে এনিথিং। এই ছবিটার কোনো মিনিং নাই যদি না এই ক্যারেক্টারটার একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয় না হয়,
এই ক্যারেক্টারটা যদি কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি না থাকে, তাহলে আসলে এই ক্যারেক্টারটা উইল নট বি লাভড বাই দ্য পিপল আপনি যাদেরকে চিন্তা করতেছেন, যাদের জন্য করতেছেন। আপনি চিন্তা করেন, ব্যাটম্যানের যদি কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি আপনি না জানতেন, তাহলে ব্যাটম্যান একটা মানুষ, জাস্ট ব্যাটের মতোই আর ডাজন্ট কানেক্ট উইথ, রাইট? সো আমি এরকম অনেক ব্র্যান্ডকে চিনি যারা কিনা শুধুমাত্র একটা ছবি আইকা রাখছে, এটা প্যাকেজের গায়ে হইতে পারে বা কোনোভাবে, কিন্তু এইটার ওই ক্যারেক্টারটার কোনো নাম নাই, কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি নাই, কিচ্ছু নাই, এবং এটা নিয়ে জাস্ট ফেলে রাখছে, কিচ্ছু করতেছে না, এবং বলতেছে আমাদের একটা ক্যারেক্টার আছে। সো ক্যারেক্টার মিনস স্টোরি, এবং স্পেশালি ব্যাকগ্রাউন্ড স্টোরি, এবং কেন এই ক্যারেক্টারটা এই কাজটা করছে। আমি যদি হাইজিন নিয়ে মেসেজ দিতে চাই, এই ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি, কেন সে হাইজিন মেসেজ দেয়। এই ক্যারেক্টারটা যদি হেলদি ফুড হ্যাবিট নিয়ে কথা বলে, তাহলে কেন সে কথা বলে। এই ক্যারেক্টারটা যদি মানি সেভিং নিয়ে কথা বলে, কেন সে মানি সেভিং নিয়ে কথা বলে। ওয়াই দ্য ক্যারেক্টার শুড টক লাইক দিস বা টক অ্যাবাউট দিস, এই তার অ্যাসপাইরেশন কি, সে কেন এটা করতেছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো তার মানে ক্যারেক্টার তৈরি করা বা একটা মাস্কট তৈরি করা আসলে কিছু না, ইউ হ্যাভ টু বিল্ড এ স্টোরি অ্যারাউন্ড দ্যাট ক্যারেক্টার। ওইটা না থাকা পর্যন্ত আসলে ওই ক্যারেক্টারটা কোনো অ্যাসেট না আসলে। হ্যাঁ, সো তার মানে আমাদেরকে এই জিনিসটা খুব সচেতনভাবে মাথায় রাখতে হবে। দেন যেটা হয় যে থার্ড যে পয়েন্টটা, যে একবার যখন ক্যারেক্টার এবং ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড স্টোরি এবং ভিজুয়াল এবং এই জিনিসগুলো তৈরি হয়ে যাবে, তখন আপনাকে ভাবা শুরু করতে হবে যে এই ক্যারেক্টারটাকে আমি কত ডিফারেন্ট মিডিয়ামে নিয়ে যেতে পারি। কারণ যা শুধু আমার প্যাকেটের গায়ে আছে ইজ নট গুড এনাফ। কারণ শুধু প্যাকেটের গায়ে থাকলে আসলে কেউ তো বুঝতে পারতেছে না এই ক্যারেক্টারটা কী করে। সো ডেফিনেটলি অডিও ভিজুয়ালে নিয়ে যাওয়া, ছোটোখাটো অ্যানিমেশনে যদি নেওয়া যায়, মার্চেন্ডাইজে যদি নেওয়া যায়, ইনের প্রমোশনাল কন্টেন্টে যদি নেওয়া যায়, ইনের অ্যাডভার্টাইজমেন্টে যদি নেওয়া যায়, ইন অ্যাক্টিভেশনে যদি নিয়ে যাওয়া যায়। সো এরকম ডিফারেন্ট যে মার্কেটিংয়ের চ্যানেলগুলো আছে, সেই প্রত্যেকটা চ্যানেলে কীভাবে আমি আমার এই ক্যারেক্টারটাকে নিয়ে যেতে পারি, কোন ফরম্যাটে, এইটা নেক্সট স্টেপ, এবং এইটাই খুবই ইম্পর্টেন্ট স্টেপ। এবং এই জায়গাটাতে আমি দেখছি যে অনেকেই আসলে আর শেষমেশ করে উঠতে পারেন না। আচ্ছা, এখন আসি যে হাউ ক্যান আই হেল্প ইফ ইউ ডিসাইড যে ভাই বুঝলাম এখন আমরা করতে চাইতেছি, কীভাবে আমরা তাহলে শুরু করতে পারি। বাংলাদেশে এখন পর্যন্ত যদি আমি বলি যে মিনা এবং সিসিমপুর এই দুইটা ক্যারেক্টার কথা পাই, এই ক্যারেক্টারগুলো, এরপরে আসলে আমাদের গুফি মতো জনপ্রিয় ক্যারেক্টার আসলে আর ওইভাবে কেউ তৈরি করেন। ওগুলা দুইটাই ছিল হচ্ছে নন প্রফিট ওয়ার্ক, একটা হচ্ছে ইউনিসেফের, একটা হচ্ছে ইউএসএইড ফান্ডিং ওয়েতে তারা করছে। বাট কমার্শিয়ালি সাকসেসফুলি এই ধরনের একটা স্টোরি ব্র্যান্ড এবং ক্যারেক্টার আইপি তৈরি করার এক্সপিরিয়েন্স বাংলাদেশে আমাদের লেভেলে আসলে বা লাইট অফ যা তৈরি করছে এই কারোরই নাই। সো এবং উই হ্যাভ ডান ইট সাকসেসফুল। এবং শুধু লাইট অফ হবে না, টোগোমোগোতে আমাদের যে ক্যারেক্টারগুলো আছে, বিসাইড আমরা বেশ কিছু ব্র্যান্ডকে, যেমন আমরা গ্রামীণ ব্র্যান্ডের কথা বললাম, তাদের ক্যারেক্টার এবং আরও বেশ কয়েকটা ব্র্যান্ডের সাথে আমরা কাজ করছি। আইদার আমি ডিরেক্টলি কাজ করতেছি বাই হেল্পিং দেম আউট, অথবা আমার টিম কাজ করতেছে। সো ইফ ইউ থিঙ্ক যে আমরা এইরকম কাজ করতে চাই, ফিল ফ্রি টু রিচ আউট টু মি। দিস ইজ মাই প্যাশন। সো আমি আমার প্যাশন থেকেই আমি আসলে হেল্প করব, বিকজ এই জিনিসটা আমি মনে করি যে আমাদের দেশে আরও এরকম অনেক স্টোরি ব্র্যান্ড তৈরি হওয়া দরকার, আরও অনেক পপুলার ক্যারেক্টার তৈরি হওয়া দরকার। এবং যত আমরা এই ধরনের ক্যারেক্টার তৈরি করতে পারবো, তত বেশি মেসেজ আমরা মানুষকে দিতে পারবো, সেটা যে কোনো ডোমেনেই হোক না কেন, সেটা বাচ্চাদের জন্য হোক, অ্যাডাল্টদের জন্য হোক, টিনদের জন্য হোক, বয়স্কদের জন্য হোক। এবং ইন দ্যাট প্রসেস উইল বি এবল টু বিল্ড স্ট্রং ব্র্যান্ড। আমার যেটা সবসময় খারাপ লাগে যে আমাদের দেশে আসলে খুব স্ট্রং ব্র্যান্ড আমরা তৈরি করতে পারি। কারণ হচ্ছে যে আমরা স্টোরি টেলিং এই কনসেপ্টটার সাথে এবং ব্র্যান্ডের সাথে স্টোরি টেলিং এইটা আসলে খুব ক্লোজলি কানেক্ট করতে পারি না। আমরা মনে করি আমরা যা কিছুই করবো সেটার মূল ফোকাস হচ্ছে আমার প্রোডাক্ট বিক্রি করা, এবং সেই চক্করে পরে আমরা সবসময়
জাস্ট খালি কত বেশি মাল বেচা যায় সেটা নিয়ে, কত বেশি সার্ভিস বেচা যায় এইটার পেছনে আমরা এত বেশি ফোকাস থাকি, হঠাৎ করে দেখা যায় যে অন্য আরেকজন এসে এই জায়গাটাতে ডিফারেন্ট ওয়েতে, ইনোভেটিভ ওয়েতে, ইন্টারেস্টিং ওয়েতে ঢুকে গেছে এবং আমাদের মার্কেট শেয়ার নিয়ে গেছে। সো আমি চাই না এটা ঘটুক। সো আমি চাই যে বাংলাদেশ থেকে আরও এমন ভালো ভালো ব্র্যান্ড তৈরি হোক যারা বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরের মার্কেটে ছড়িয়ে যেতে পারে, এবং by building characters, by building strong IPs, and by building global stories, we can actually bring our local products globally. So এতটুকু বলেই শেষ করছি আজকের এপিসোডটা। যারা দেখেছেন এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, এবং যারা আরও এই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, ফিল ফ্রি টু রিচ আউট টু মি, আমাকে টেক্সট করতে পারেন, আমার লিঙ্কডিনে নক দিতে পারেন, এবং I will be happy to share more thoughts about building characters, building IPs and stories for your brand. Thank you, সবাই ভালো থাকবেন।